আসসালামু আলাইকুম। ওয়ানটেক বিডি থেকে হুমায়ুন বলছি। যাদের বাজেট 15 থেকে 20,000 টাকা বা তার থেকে একটু বেশি, আপনারা এই বাজেটের মধ্যে কী কী ফোন নেবেন এটা নিয়ে কনফিউশনের মধ্যে পড়ে আছেন, তাই তো? তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে আপনাদের সাথে আলোচনা করব 15 থেকে 20,000 টাকার মধ্যে কী কী ফোন নেওয়া যায়। সো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এটার ফার্স্টে যে ফোনটি রয়েছে সে ফোনটি হলো OnePlus Nord N30 AC। এই ফোনটি আপনারা বাংলাদেশের মার্কেটে 15,999 বা 16,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই ফোনটিতে রয়েছে 6.72 ইঞ্চির IPS ডিসপ্লে প্রোটেকশনে রয়েছে কর্নিং গরিলা গ্লাস। চিপসেট হিসাবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6020। ফোনটি বর্তমানে রান করছে অ্যান্ড্রয়েড 14-তে। 4GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। 4GB র্যাম থাকার কারণে ফোনটিতে একসাথে অনেকগুলো অ্যাপ চালানো যায় না। ফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, তার সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপ ক্যামেরা, আর সামনের দিকে রয়েছে এছাড়া রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। তার সাথে সাপোর্ট করে 33 ওয়াটের চার্জার। 0 to 50% চার্জ হতে সময় লাগে 30 মিনিট। পর তালিকার 2 নম্বরে যে ফোনটি রয়েছে সে ফোনটি হলো মোটোরোলা কোম্পানির। ফোনটির মডেল হলো মোটো G35। এই ফোনটি আপনারা বাংলাদেশের মার্কেটে 18,500 টাকার মধ্যে পেয়ে যাবেন, তবে এটি আনঅফিশিয়াল প্রাইস। মোটো G35 ফোনটিতে রয়েছে 120 হার্জের 6.5 ইঞ্চের IPS ডিসপ্লে। এতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। চিপসেট হিসাবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695, যা 5 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি। ফোনটিতে বর্তমানে রান করছে অ্যান্ড্রয়েড 14-তে। 8GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে ফোনটিতে। ফোনটির মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, তার সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, আর রয়েছে সামনের দিকে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটিতে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, তার সাথে সাপোর্ট করে 18 ওয়াটের চার্জার। এই ফোনটি হলো মোটোরোলা কোম্পানির আরও একটি ফোন। ফোনটির মডেল মোটো G54। এই ফোনটি এখন বাংলাদেশের মার্কেটে পেয়ে যাবেন আপনারা 21,000 টাকাতে। 120 হার্জ রিফ্রেশ 6.5 ইঞ্চের IPS LED ডিসপ্লে রয়েছে ফোনটিতে। এতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। চিপসেট হিসাবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7020, যা 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি। ফোনটির বর্তমানে রান করছে অ্যান্ড্রয়েড 14-তে। 8GB র্যাম আর তার সাথে রয়েছে 128 বা 256GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটির মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, এর সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, আর সামনের দিকে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটিতে রয়েছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, তার সাথে সাপোর্ট করে 18 ওয়াটের ফাস্ট চার্জার। তো এই ফোনটির আপনাদের চার্জিং ব্যাকআপ নিয়ে ভাবতে হবে না। পরের লিস্টে রয়েছে পোকো। ফোনটি আপনারা বাংলাদেশের মার্কেটে পেয়ে যাবেন 21,000 টাকা দিয়ে। ফোনটিতে রয়েছে 120 হার্জের 6.67 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লের কারণে সব রকমের কন্টেন্ট আপনারা ভালোভাবে দেখতে পাবেন। তাছাড়া রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। চিপসেট হিসাবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695, যা 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি। ফোনটি বর্তমানে রান করছে অ্যান্ড্রয়েড 14-তে। 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে ফোনটিতে। ফোনটির মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেলের, তার সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, আর তার সাথে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, আর রয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটিতে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, তার সাথে সাপোর্ট করে 33 ওয়াটের ফাস্ট চার্জিং। 100% চার্জ করতে টাইম লাগবে অনলি 60 মিনিট বা 1 ঘন্টা। তালিকার সবার শেষে যে ফোনটি রয়েছে সেই ফোনটি হলো স্যামসাং কোম্পানির একটি ফোন। আপনারা সবাই জানেন স্যামসাং একটি জনপ্রিয় কোম্পানি। যে ফোনটি রয়েছে সে ফোনটির মডেল হলো স্যামসাং গ্যালাক্সি A25। এই ফোনটি বাংলাদেশের মার্কেটে আনঅফিশিয়াল মার্কেটে আপনারা 23,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। ফোনটিতে রয়েছে 120 হার্জের 6.5 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে। স্ক্রিন প্রোটেকশনে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এ রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। রহস্যময় ব্যাপার হলো এতে রয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, যা এখনকার স্যামসাংয়ের ফোনগুলোতে গুপ্তধন বলে মনে করা হয়। চিপসেট হিসাবে রয়েছে Exynos 1280, 5 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি। ফোনটিতে রান করছে বর্তমানে অ্যান্ড্রয়েড 14-তে। মজার ব্যাপার হলো ফোনটির আপনারা 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট, আর তার সাথে পেয়ে যাবেন 5 বছরের
সিকিউরিটি আপডেট। 8 GB র্যাম এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে ফোনটিতে। ফোনটির মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, তার সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড, আর তার সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। আবার সামনের দিকে রয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অবশেষে ফোনটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং তার সাথে সাপোর্ট করে 25 ওয়াটের ফাস্ট চার্জিং। তবে দুঃখের বিষয়, স্যামসাংয়ের এই ফোনটিতে আপনারা চার্জার পাবেন না, চার্জার আপনাদেরকে বাইরে থেকে কিনতে হবে। তাহলে এই হলো 15 থেকে 20,000 টাকার মধ্যে 5টি খুব সুন্দর ফোন। 5টি ফোনের সকল খুঁটিনাটি বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। ফোন এখন সব বিষয় বিবেচনা করে আপনারা এই 5টি ফোনের মধ্যে আপনার পছন্দের ফোনটি নিতে পারেন। সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।